হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল। আপনারা সকলেই জানেন শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ এই বছর ঈদে মুক্তি পেতে চলেছে, অর্থাৎ আর কয়েকদিন মাত্র বাকি রয়েছে। ছবিটার ট্রেলার খুব শিগগিরই আসবে, আমরা এক্সপেক্ট করছি। গতকাল একটা খুব সুন্দর গান মুক্তি পেয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আমি রিয়াকশন ভিডিও তৈরি করেছি, চাইলে আপনারা সেটা চেক আউটও করতে পারেন। প্রথম গানটা এমনি ভালোই ছিল। তো এই ছবিটা এখন যেটা জানতে পারা যাচ্ছে, সেন্সর সার্টিফিকেট পাচ্ছে না। আপনারা ভেবে দেখুন, ছবির মধ্যে ভায়োলেন্স রয়েছে, তার জন্য ছবিটাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। ছবিটা মুক্তি পাবে কি পাবে না সেটাকে নিয়ে একটা এখন প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, একটা সংশয় তৈরি হয়েছে। এটা কি সত্যি বলতে হওয়া উচিত? একজন ফিল্ম মেকার একটা ছবিতে কি দেখাবে না দেখাবে সেটা তার অধিকারের মধ্যে পড়ে, সেটা তার স্বাধীনতার মধ্যে পড়ে। আপনি কি করবেন, সেই অনুযায়ী তাকে সার্টিফিকেটটা দেবেন যে এটা এই বয়সের লোকজন দেখতে পারবে, এই বয়সের লোকজন দেখতে পারবে না, তাদের জন্য বিধিনিষেধ থাকবে। আপনি এইটা নির্ধারণ করে দেবেন। আপনি এটা নির্ধারণ করতে পারেন না যে এটা আপনার দেশে চলবে কি চলবে না। মানে সেই জিনিসটা যদি আপনি করা শুরু করে দেন তাহলে তো খুব মুশকিল। মানে তাহলে কি করে সিনেমা গ্রো করবে? মানে বাংলাদেশের সিনেমা যে এত এত বছর ধরে অনেকটা পিছিয়ে রয়েছে, সেটার কারণ কিন্তু এটা খুব বড় করে, মানে অনেক কারণ রয়েছে। তার মধ্যে বাজেট একটা বিশাল বড় ইস্যু, ডেফিনেটলি। ইন্ডাস্ট্রি ছোট, সেখানে সঠিক পরিকাঠামো নেই। এই আলোচনা বিশাল বড় দীর্ঘ, আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু একটা খুব বড় কারণ কিন্তু এটা। কারণ আপনি যদি কিছু আউট অফ দ্য বক্স ট্রাই করতে যান এবং সেখানে যদি আপনাকে আটকে দেওয়া হয়, মানে সার্টেন কিছু সাবজেক্ট, সেক্স হোক, ভায়োলেন্স হোক, সেগুলোকে মানে সেগুলো দেখানো যাবেই না, সেগুলো দেখালে ছবি আটকে যাবে। তার মানে কি আপনি আপনি আগেই আপনার একটা মেন্টাল ব্লকেজ তৈরি হয়ে যাচ্ছে গল্প ভাববার ক্ষেত্রে, ছবি বানানোর ক্ষেত্রে, যে এইগুলোকে নিয়ে তো এই সাবজেক্টগুলোকে টাচ করা যাবে না। এই এই কিছু সফট সাবজেক্ট রয়েছে, সেগুলোই আমি দেখাতে পারবো, সেগুলোকে নিয়ে ছবি করতে হবে। কোনো হার্ড সাবজেক্ট নিয়ে না, একেবারেই না। তাহলে তো ভাই আমার প্রডিউসার টাকাটা জলে চলে যাবে। জাস্ট রিলিজে কয়েকদিন আগে জানতে পারবো যে ভাই ছবি মুক্তি পাবে না। তখন প্রডিউসার ছবিটাকে নিয়ে যাবেটা কোথায়? সে কি করে ছবিটাকে বেচবে? আজকে শাকিব খানের মতন বড় সুপারস্টারের ছবি, এই ছবির কোনো না কোনো সদ্গতি তবুও হয়ে যাবে। এবার এই জিনিসটা অন্য কোনো ছবির সঙ্গে হতে পারে বাংলাদেশের, সেটা কি হওয়া উচিত? অ্যাকচুয়ালি একটা প্রথম মানে অ্যাডাল্ট ফিল্ম হিসেবে বাংলাদেশে মুক্তি পেয়েছে জাস্ট কয়েক মাস আগে ভয়াল ছবিটা। তারপরে সিচুয়েশন বেটার হয়ে যাবে। এই যে নতুন সার্টিফিকেশন বোর্ড, তারা কোথাও একটা উন্নতির পথে এগোবে, তারা কোথাও একটা দেশের সিনেমার ভালোর কথা ভাববে, বাইরের দেশে কি হচ্ছে না হচ্ছে সেই অনুযায়ী নিজেদের দেশে কার্যকলাপ চালাবে। সেটাই এক্সপেক্ট করা ছিল তাদের থেকে। বাংলাদেশের সিনেমার দর্শক সেটা চেয়েছিল তাদের থেকে। সেই জিনিসটা হলো না। আগের সেন্সর বোর্ড যা করতো, ওই নতুন নাম, কাজকর্ম সেই একই চিন্তা ভাবনা। এটা দেখালে বন্ধ করে দেবো, ওটা দেখালে বন্ধ করে দেবো, কাটতে হবে, ছাড়তে হবে। পরিচালক একটা ছবি বানিয়ে ফেলেছে, এবার যদি বলা হয় 10 মিনিট কেটে ছেটে বাদ দিয়ে দিতে হবে, ভায়োলেন্সের যে জায়গাগুলো সেগুলোকে সরিয়ে দিতে হবে। মানে কিছু ছবি কিন্তু এরকম হয়, আপনার দেখুন মার্কো এত বড় বিজনেস করেছে, সেই ছবিটা আমার খুব একটা ভালো লাগেনি। ঠিক আছে, সেই ছবিটা যতটা সেলিব্রেটেড হয়েছে আমার মনে হয়নি কোনো লজিক আছে। হ্যাঁ, ডেফিনেটলি কিছু জিনিস খুব ভালো, যেমন অ্যাকশন ভীষণ ভীষণ ভালো, সত্যি প্রশংসনীয়। কিন্তু আমার ছবিটা কোথাও একটা জমেনি। মানে ওই ধরনের অ্যাকশন আমি অন্যান্য হলিউডের বিভিন্ন কন্টেন্টে হয়তো মেবি দেখে ফেলেছি, যে কারণে আলাদা করে খুব যে ইম্প্যাক্ট দিতে পেরেছে তা নয়। কিন্তু সেই ছবিটা ওরকম ভায়োলেন্স দেখিয়ে বিজনেসটা তো করে নিল, প্রচুর দর্শকের ভালোও তো লাগলো, এটাও তো স্বীকার করতে হবে। আমার যেরকম লাগুক না কেন, প্রচুর দর্শক সেলিব্রেট তো করছে। তো সেই জিনিসটা তো বরবাদের মতন একটা ছবির সঙ্গে হতেই পারে, যে হয়তো ছবিটা বিশাল কিছু নয়, কিন্তু ছবিটার মূল যে জায়গাটা সেটা হচ্ছে ভায়োলেন্স, যেটা বাংলাদেশের দর্শক আজ অব্দি দেখেনি। বাংলাদেশের সিনেমাতে সেই জিনিসটা বরবাদ ডেলিভার করবার চেষ্টা করছে, শাকিব খান সেটা দেওয়ার চেষ্টা করছে, মেহেদী হাসান হৃদয় দেওয়ার চেষ্টা করছে, এবং সেখানে ছবিটা দেখে পাবলিক মজা পাচ্ছে। ভায়োলেন্স প্রথমবার এরকম একটা বাংলাদেশি সিনেমাতে সেটা কোথাও একটা চ্যাটার তৈরি করে দিয়েছে, একটা ওয়ারক মার্ক তৈরি করে দিয়েছে, ভাই এটা কি বানিয়েছে, এরকম কোনো কিছু দেখিনি, একটা হিউজ কালেকশন করে দিল। এবং সেটার যথেষ্ট চান্সেস রয়েছে। ছবিটার হাইপ অলরেডি কি রয়েছে আপনারা দেখুন, শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা আছে সেটা পাবলিক কতটা এনজয় করছে আপনারা দেখুন, গানগুলো কীরকম বাস ক্রিয়েট করতে পারছে আপনারা দেখুন। তারপর যদি আপনি ভায়োলেন্সটা ছেড়ে ফেলে দেন, চান্সেস আর ভেরি হাই যে ছবিটা অর্ডিনারি হয়ে যাবে, ছবিটা সেরকম কিছু থাকবেই না। ভায়োলেন্সের সিনগুলো যদি বাদ দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে শাকিব খানের ক্যারেক্টারটা যতটা লার্জার দ্যান লাইফ লাগতে পারে, ভায়োলেন্সের সিনগুলো রেখে দিলে যতটা সেই ক্যারেক্টারটাকে ডেডলি লাগতে পারে, ডেঞ্জারাস মনে হতে পারে, সেটা তো আর হবে না। সিনগুলো বাদ দিয়ে দিলে ক্যারেক্টারটা যে হাইটা দিতে পারবে সেটা তো জাস্ট এলিমিনেট করে দিচ্ছেন, আপনি ছবিটা থেকে সরিয়ে দিচ্ছেন। ক্যারেক্টারটাকে মানুষ তো সম্পূর্ণ অন্যরকমভাবে সেক্ষেত্রে রিসিভ করবে। পরিচালক যেটা চেয়েছেন, যেটা এম করেছেন, সেটা আর হচ্ছেই না। মানে আপনি ছবিটাকে এক প্রকার মেরেই দিচ্ছেন। তো সেই জিনিসটা কি করা উচিত? মানে আজকে ভায়োলেন্স কিন্তু শুধুমাত্র যে আমি ফর দ্য সেক অফ ভায়োলেন্স চলো মার কাট করবো, হ্যাঁ দাঙ্গা করবো, মানে একটা রক্তারক্তি হবে, গোড়, আমি শুধুমাত্র সেটার কথা বলছি না। প্রপার ওয়েতে ভায়োলেন্স দেখালে সেটা অডিয়েন্সের মনে যে ইম্প্যাক্ট রাখতে পারে, সেটা কিন্তু অডিয়েন্সকে ভাবায়ও যে এরকম কাজকর্ম করবো না, এই জীবনটা নিজের জন্য বেছে নেবো না, তাহলে ভায়োলেন্স থেকে আমি মুক্ত থাকবো। ভায়োলেন্সের কিন্তু মানে ভায়োলেন্স কিন্তু সব ক্ষেত্রে, হয়তো বরবাদের ক্ষেত্রে ভায়োলেন্সটাকে অনেকটা কমার্শিয়ালাইজ করে, যে জিনিসটা ধরুন অ্যানিম্যালের ক্ষেত্রে হচ্ছে, কিলের ক্ষেত্রে আমি অতটা বলবো না,
কিল আমার কাছে অনেকটা সুপিরিয়ার ছবি, যে জিনিসটা মার্কোর ক্ষেত্রে হচ্ছে, হয়তো সেরকম একটা অ্যাটেম্প নিয়ে আজকে বরবাদ হয়তো একটা ছবি হয়েছে, কিন্তু বাংলাদেশে এরকম আরও অনেক ছবি হবে সেক্ষেত্রে যেখানে ভায়োলেন্স থাকবে এবং ভায়োলেন্সের যে ডিপ ইম্প্যাক্টটা সেটা অডিয়েন্সের মধ্যে পড়বে, সেটা অডিয়েন্সকে একটা গুড মেসেজ দেবে ভায়োলেন্স সম্পর্কে। ভায়োলেন্স দেখিয়ে ভায়োলেন্সের বিরুদ্ধে যাতে মানুষ যায়, যাতে মানুষ ভায়োলেন্স হবে এরকম কোনো কাজকর্ম না করে, সেখানে তাদেরকে মোটিভেট করবে। তো সেগুলো হবে কি করে? মানে শুধুমাত্র একটা বিষয় বরবাদের মধ্যে বিষয়টাকে সীমাবদ্ধ রাখলে হবে না, এটাকে নিয়ে আরও অনেক গভীরে ভাববার জায়গা রয়েছে। তো সেই সব অপশানসগুলোকে, অপরচুনিটিসগুলোকে আপনি মেরে দিচ্ছেন এই একটা ছবিকে আটকানোর সঙ্গে সঙ্গে, বাকিরা তো কেউ সাহস করবে না। এখানে তো সত্যি বলতে যেটা হয় না সেটা শাকিব খান এবং তার পরিচালক, তার প্রডিউসার করে দেখানোর চেষ্টা করছেন। তো সেটা যদি একবার হয়ে যায়, সঙ্গে সঙ্গে দেখবেন অনেক পরিচালক উঠে আসছে, তাদের অনেক নতুন নতুন গল্প উঠে আসছে, নতুন নতুন ভয়েসেস আসছে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিতে পারে। আপনি এখানে আটকে দেবেন, ওই একই জায়গাতে চিরকাল থেকে যাবে। আর এটাও কিন্তু জানতে পারা যাচ্ছে যে অ্যাডাল্ট সার্টিফিকেটের সঙ্গে কিন্তু বরবাদের মেকাররা খুশি, তারা কিন্তু ইউএস সার্টিফিকেট চায়নি, তারা কিন্তু বলছে যে হ্যাঁ ভাই অ্যাডাল্ট সার্টিফিকেটই দাও, সেটা দিয়ে অ্যাটলিস্ট ছাড়পত্রটা দিয়ে দেওয়া হোক, সেটা দিয়ে ছবিটাকে যেরকমটা মেকাররা বানিয়েছে সেরকমটা দর্শককে দেখাতে দেওয়া হোক, এটাই তো হওয়া উচিত। মেকাররা তো চাইছে অ্যাডাল্ট সার্টিফিকেট, দিয়ে ঝামেলা হাঁটাও ভাই। মেকাররা চাইছে তারপরেও দিচ্ছ না, মেকাররা তো কোনো অন্যায্য দাবি করছে না, এটাই তো সমস্ত দেশে হয় রে ভাই। সেই জিনিসটা বাংলাদেশে হতে সমস্যার কি আছে? মানে আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এগুলো কি কি জটিলতা এগুলো, মানে এর পেছনে কোনো লজিক থাকতে পারে না। প্রচণ্ড প্রাচীনকালে পড়ে রয়েছে অ্যাকচুয়ালি এই সমস্ত মানুষজন, যে কারণে তারা এরকম সিদ্ধান্ত নিচ্ছে। বহির্বিশ্বে কি কি হয়ে যাচ্ছে, সিনেমাতে কি কি দেখানো হচ্ছে, কোথায় চলে যাচ্ছে তারা, মানে এটা অ্যাকচুয়ালি সত্যি বলতে বাংলাদেশকে পেছবে, এই জিনিসটা বুঝছে না, এই সিম্পল জিনিসটা। এখন যা সিচুয়েশন, তাতে করে হয়তো মেকারদেরকে বরবাদের 10 মিনিট 15 মিনিট হয়তো বাদ দিতে হবে, যে সিনগুলো বাদ দিতে বলা হয়েছে আর কি, তারপরেই বলেছে সার্টিফিকেট দেওয়া হবে সেন্সর বোর্ডের পক্ষ থেকে, সেগুলো হয়তো বাদ দিতে হবে। আমি এটাই এক্সপেক্ট করবো যেন বাদ দিতে না হয়, ছবিটা যেন ইনট্যাক্ট থাকে, যেটা পরিচালক বানিয়েছে সেটা যেন আমরা দেখতে পাই। আদারওয়াইজ একটা ছবি দেখে জাজমেন্ট দেওয়া, মানে যদি পরিচালক যেটা বানিয়েছে সেটা আমাদেরকে দেখতেই দেওয়া হচ্ছে না, তাহলে পরিচালক ভালো করেছে না খারাপ করেছে এটা যে বলবো, সেই জায়গাতেও তো সত্যি বলতে থাকা যায় না। তো আমি চাইবো ওটিটি প্ল্যাটফর্মে যখন বরবাদের মেকারের ছবিটাকে মুক্তি দেবে, যদি তারা হলে সেভাবে মুক্তি দিতে নাও পারে, সেক্ষেত্রে সমস্ত পুরো ভার্সানটা, গোটা ভার্সানটা যেটা পরিচালক বানিয়েছে সেটা যেন তারা ওটিটিতে অ্যাটলিস্ট আনে, এবং আমরা এপার বাংলার দর্শকরা যাতে করে সেটা দেখতে পাই। আমরা তো হলে গিয়ে হয়তো দেখতে পাবো না, কিন্তু আমরা ওটিটি প্ল্যাটফর্মে পুরো ভার্সানে যদি দেখতে পাই সেটা খুব ভালো হবে আমাদের জন্য, এবং সেক্ষেত্রে বাংলাদেশের দর্শকরাও হলে রিলিজের পরবর্তীতেও দেখবেন পুষ্পার মতন বড় ছবি বা জওয়ানের মতন বড় ছবি, অ্যানিম্যালের মতন বড় ছবি, সালারের মতন বড় ছবি যখন ওটিটি রিলিজ হচ্ছে তখন কিন্তু প্রচুর মানুষ আবার দেখছে। তো সেই জিনিসটা কিন্তু বরবাদের ক্ষেত্রেও মেকাররা প্ল্যান করতে পারে যে ঠিক আছে হলে রিলিজ করতে পারছি না, ওটিটি প্ল্যাটফর্মে, সেখানে বিধিনিষেধ একটু কম থাকবে আশা করি আমি, সেক্ষেত্রে সেখানে আমরা ভায়োলেন্সের সমস্ত দৃশ্য রাখবো এবং সেখানে হিউজ একটা ভিউয়ারশিপ, শাকিব খানের মতন বড় সুপারস্টারের ছবি অবভিয়াসলি একটা ভিউয়ারশিপ তো আনবেই, সেটা অনেক বড় হয়ে যাবে আরও আকারে যখন ভায়োলেন্সের দৃশ্যগুলো যেটা হলে দেখানো হয়নি সেটা ওটিটিতে আনা হবে। তো এরকমভাবে মেকাররা প্ল্যান করতে পারে যদি আফটার অল তাদেরকে সত্যি সত্যি বাদ দিতেই হয়। আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।